আলালি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ মুহররমের 10 তারিখে কি গঠাইলেন রাব্বানা হায়রা কি গঠাইলেন রাব্বানা কলিজা মুরঝায় রে ফেটে বলিলে তার ঘটনা কলিজা মুরঝায় রে ফেটে বলিলে তার ঘটনা হাসান শহীদ জগর খাইয়া আল্লাহ হাসান শহীদ জগর খাইয়া হোসেন শহীদ কারবালায় হায়রে হোসেন শহীদ কারবালায় জয়নাল আবদিন মন্দির হইল এজিদার জেলখানা জয়নাল আবদিন মন্দির হইল এজিদার জেলখানায় মুহররমের 10 তারিখে আল্লাহ মুহররমের 10 তারিখে কি গঠাইলেন রাব্বানা আইরা কি গঠাইলেন রাব্বানা কলিজা মুরঝায় রে ফেটে বলিলে তার ঘটনা ময়ূরনা ময়ূরনা রে জয়নাল ময়ূরনা ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না মুহররমের 10 তারিখে আল্লাহ মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রা কি ঘটাইলেন রাব্বানা কলিজা মুরঝায় রে ফেটে বলিলে তার ঘটনা কলিজা মুরঝায় রে ফেটে বলিলে তার ঘটনা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا একটু মহব্বতের সঙ্গে জিকির করে লা ইলাহা
ঘাম একসাথে আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন হায় হায় লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে উদাসিনী ময়ন পাগল পাগল দুনিয়া পাগল 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 দুনিয়া পাগল হাফেজ আলাউদ্দিন দেওয়ানা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায় না প্রেমের খেলা শিখায়া নবী প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায় না লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে আজ এত সুন্দর একটা বিশ্বব্যাপী মহাপবিত্র ওরস শরীফের আয়োজনে আমাদেরকে একত্রিত করলেন। আজকের মাহফিলে পীর সাহেবের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে বসার জন্য যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত পীর সাহেব, অত্র দরবার শরীফের আমাদের মাঝে উপস্থিত, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাইকে আমিন। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাইকে আমিন। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আজকের মাহফিলের যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, দ্বিতীয় বক্তা আলহাজ জহুরুল ইসলাম এবং মাওলানা আব্দুল কুদ্দুস মুজাদ্দিদি সাহেব, মাওলানা আব্দুল গফুর সাহেব, অন্ধ হাফেজ মাওলানা মোহাম্মদ সুলাইমান হোসেন, মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সহ অনেক ওলামা ইকরাম যারা আলোচনা করেছেন, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গরমে তো একে তো সমস্যা, আবার তারপরেও মনে হয় আপনাদের ওদিকে বাতির সমস্যা। তা যা হোক, আপনারা সর্বোপরি অবস্থা আপনারা কেমন আছেন? সুখে থাকলে আলহামদুলিল্লাহ, সুখে থাকলে একসাথে বলেন, দুঃখে থাকলে,
সুখ দেয় কে? দুঃখ দেয় কে? রোগ দেয় কে? রোগ সারায় কে? সব কিছুর মালিক কে? আমাদের মাঝে যে মাসটা বিদায় হচ্ছে এই মাসটার নাম কি? অনেকেই আমরা কিন্তু এই মাসের হিসাবও জানি না, অনেকেই কিন্তু আমরা এটা মনে রাখি না, কিন্তু ইংরেজিতে আমরা অনেকেই মনে রাখি। তা আমি যেহেতু যে মাসটা আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে এই মাসের উপরে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো আমাদের ঈমান তাজা করা। তা আল্লাহ তাআলা আমাকে ঈমান তাজা করার উদ্দেশ্যে আজকে এই মুহররম মাসের উপলক্ষে কিছু কথা বলার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। জবান দিছে কে? জবান বন্ধ করার ক্ষমতা কার আছে? তো এই আল্লাহর নাম নিতে যদি আমরা কৃপণতা করি, হিংসা করি, যদি কৃপণতা করি, যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করি, আমার আল্লাহ ইচ্ছা করলে এই জবানটা বন্ধ করতে পারে কি পারে না? দেখবেন ভালো মানুষ হাইটা যাইতেছে, হঠাৎ করে পড়ে গেছে, কি হয়েছে? ওর জবানটা আল্লাহ বন্ধ করে দিছে। পৃথিবীর যত ডাক্তার দেখায় আর কাম হয় না। আপনারা জানেন কিনা তা জানি না, এই যে আমরা যে কথা বলতেছি, আমি যে আওয়াজ দিচ্ছি, এই যে কথা বলতেছি একটা সাউন্ড হচ্ছে না? পৃথিবীর বড় বড় দার্শনিক বিজ্ঞান রিসার্চ করছে এই সাউন্ডটা কোথার থেকে আসে, কিভাবে তৈরি হয়, তারা রিসার্চ করে এটা পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা দেয় কে? আরেকটু জোরে কোন কে? সব কিছুর মালিক কে? আজকে আমরা এখানে যদি একটা মানুষ বিপদে পড়ি, আপনার পাশ থেকে আমার পাশ থেকে সব লোকজন আমাকে সহযোগিতা করবে। আপনি যদি বিপদে পড়েন আপনাকে সহযোগিতা করবে। রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে মানুষ পানি আগায় দিবে। এখন আমার এই মুহূর্তে সমস্যা হলে আপনারা চারপাশ থেকে আমারে ধরবেন। কথাক্ষণ ঠিক কিনা? আর কারবালার প্রান্তরে এমন একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটে গেল যেইখানে কেউ কাউরে সহযোগিতা করতে পারে নাই। কথাক্ষণ ঠিক কিনা? যেখানে ইসলামের জন্য মানুষ জীবন দিছে আর কান্নাকাটি করছে, কারণ ওইখানে কেউ হয়েছিল না। কথাক্ষণ ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে আমার কে গলায় রে আল্লাহ কারবালার প্রান্তরে থাকলে কি আর কান্দি বসে কারবালার প্রান্তরে আমার কে গো নাই রে, আমার কে গো নাই রে আল্লাহ এই বাবা সংসারে থাকলে কি আর কান্দি আমি কারবালার প্রান্তরে আমার কে গো নাই রে, আমার কে গো নাই রে আল্লাহ এই বাবা সংসারে থাকলে কি আর কান্দি বসে কারবালার প্রান্তরে আমার কে গো নাই রে, আমার কে গো নাই রে আল্লাহ এই বাবা সংসারে থাকলে কি আর কান্দি বসে কারবালার প্রান্তরে আমার কে গো নাই রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার সময় নষ্ট করব না, মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে যাই, ভালো করে শুইনা নিয়ে না। আমার নবী এমন একজন নবী রে ভাই, যার ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন না আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, আমার ছবি লাগিরাম বাসিরা লক্ষ্য করে শুইনা নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী ইমাম হাসান হুসাইন এই দুইটা বাইরে মাঠের ভিতরে
নিয়ে আদর করে। এই দুইটা ভাই বালি দিয়ে সুন্দর করে খেলাধুলা করে। এই খেলাধুলার মাঝে লম্বা একটা ঘটনা, আমি মূল পয়েন্টটা আপনাদের মাঝে ডাক দিয়ে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ জিবরাইল আমিনরে পাঠাইয়া দিছে রে। আমার নবীর ছেলে একটা ছিল, যার নাম ছিল ইব্রাহিম। আমার নবীর পোলাও ছিল ওই ময়দানে। তিনজন বাচ্চা খেলাধুলা করে। এই দৃশ্য দেখে আমার নবী হাসে গো। আমার আল্লাহর কাছে মজা লাগে। আল্লাহ কয়ে জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী হাসে, আমি আল্লাহর কাছে মজা লাগে। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ কয়ে জিবরাইল রে, তিনটা সন্তান খেলাধুলা করে, আমার বন্ধু নবী তাকায়া দেখে রে, আমার নবীর কাছে মজা লাগে, আমার নবী হাসে। ও জিবরাইল, আমার বন্ধুরে বইলা দাও, এই তিনজনের মধ্য থেকে একজন রে বিদায় দিতে হইব। আমার বন্ধু নবী কারে বিদায় দিবে একটু শুনে আসো। আমার বন্ধু নবীর কাছ থেকে অনুমতি নিতে হইব। জিবরাইল আইসা কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো। ও মায়ার নবীজি, এই মুহূর্তে হাসান হুসাইন খেলাধুলা করে, আপনার সামনে আপনার পোলাটাও খেলাধুলা করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ বলছে এই তিনজনের মধ্য থেকে যেই কোনো একজনকে বিদায় দিতে হইব। আমার নবী কয়, জিবরাইল, ও জিবরাইল, এই তিনজনের মধ্য থেকে একজনরে বিদায় দিতে হইব, কারণটা কি? জিবরাইল কয়, নবী গো, এই খবরটা আমার আল্লাহই ভালো জানে। আল্লাহু আকবার কোন। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই, হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি আপনাদের কষ্ট হইতেছে? সময় তো 12টা পর্যন্ত না? না, যেহেতু আপনাদের মাহফিলের কমিটির পক্ষ থেকে যেহেতু প্রস্তাব আসছে, আমাকে উঠে দেওয়ার আগেই বলা হয়েছে 12টা। আচ্ছা, কেউ কথা বলবেন না? কেউ কেউ ভালো লাগুক আর খারাপ লাগুক, অত পাম দেওয়া লাগবে না। ভালো লাগছে আর নমুনা কি বুঝবো? এই যে মাইকের আওয়াজ, এইভাবে কথা বলা যায়, দেখেন তো। পীর সাহেব, এই যে মাইকে যে কথা বলতে কিছুই তো মাইক আর কত ঠিক করবো? ওর বাড়াবে যতটুকু বলে সব দিছে। এইভাবে কি কথা বলা যায়? কারেন্ট তো আছে নাকি? কারেন্ট আছে, যে জনগণের সামনে একটা বাতি নাই, ওই মরে একটা বাতি নাই। আচ্ছা, যাই হোক, কেউ 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 কথা বলেন না। অল্প সময়ের মধ্যে আমি আপনাদের মাঝে বিদায় নেব।
কেউ কথা বলবেন না। আচ্ছা, আপনারা দর্শক যারা আছেন, আপনারা কি আলোচনা শুনবেন? সবাই রাজি? একটু আপনারা আমার সাথে আওয়াজ দেবেন, আপনারা একটু আমার সাথে কথা বলবেন, তাহলে আমার জন্য একটু সুবিধা। আর কথা না আপনারা বুঝতে পারবেন না। এবারে একসাথে বলেন, আমার নবীর দাম আছে না নাই? আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? আল মুসলিম ও আখিল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, কথা কোন ঠিক কিনা? আর এখন মুসলমানের ভিতর ফাটল ধরছে নাকি? কথা কোন? এক হুজুর আর এক হুজুরের বিরোধিতা করে, এক মোল্লা আর এক মোল্লার বিরোধিতা করে, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার বিরোধিতা করে, আছে না নাই? কথা কোন না কে? আমি বলতেছি একটু আওয়াজ দিবেন, যেটা সত্য কথা সেটাই বলেন। এখন দ্বন্দ্ব আছে না নাই? এই দ্বন্দ্ব করার আর টাইম নাই, দ্বন্দ্ব করতে করতে ইসলামের 12টা বাজে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা, নিজেরা মানবে না। আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরসরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বাড়তেছে না? ওঠো গে, বসো বসো। বিয়ে করছো নাকি? তাও তো করো নাই। হ্যাঁ, কথা বলো না, ওঠা যাবে না, ওঠা যাবে না। যেটা উঠবে এটার কিন্তু একেবারে সমস্যা হয়ে যাবো। হ্যাঁ, কোনো আওয়াজ দেওয়া যাবে না, একজন উঠতে পারবে না। কথা বলতে হবে, বুঝতে হবে। আমি ওয়াজ করবো, মুসল্লি বুঝবে না, এই ওয়াজ করে কোনো লাভ আছে? আমি কথাগুলো বলবো, কথাগুলো বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? আর কথা যদি আমি বলি, আপনি যদি না বোঝেন, ওয়াজ করে কোনো লাভ আছে? কিচ্ছু না। এবার বলেন, মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? ওই 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 মুরব্বীকে জিগে দেখেন, ওই মুরব্বীরে জিজ্ঞান, এই মুরব্বীরে আপনি অত পাম দিয়ে না। এই একজন যায় ঘরের ভিতরে, আমার কোথায় প্রধান বক্তাকে, এই যে আবার এখানে যে আইসি, এখানে বইছি, তাও আমার টি হইতেছে প্রধান বক্তা কিটা। এইখানে বসার পরে আমার সাথে ওই 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 হুজুর আইছে, মনে করছে ওইটাই। হ্যাঁ, করতেছে হুজুর আসে না কে? আমি যে বক্তা ভাই, মনেই করে না। হ্যাঁ, আপনারা মনে করছেন। যাই, আল্লাহ আকবার, চলুক, আল্লাহ আকবার কন। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। একই বাপের দুইটা সন্তান, এক মায়ের দুইটা ছেলে, এক ভাই বিপদে পড়ছে, নিজের মায়ের পেটের ভাই, এত সুন্দর মহব্বতের ভাই, সেই ভাই বিপদে পড়ছে, অথচ ওই ভাইয়ের দিকে ফিরেও তাকায় না, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? কোনকার ইতা নিতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, কথা কোন না কে? যেটা সত্যি এটাই তো বলতেছি। আপনারা বলেন, বিপদে পড়লে ভাই আগাইবো নাকি নেতা খেতা আগাইবো? আরো জোরে কোন? হ্যাঁ, ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে
কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার নবী ইমাম হাসান হুসাইনকে কত ভালোবাসে, ভালো করে শুইনা নাও। এ আমার মুরব্বী বাবা, ও আমার সোনার যুবকের দলেরা, মন দিয়ে শুইনা নাও। জিবরাইল কয়া রাসূল আল্লাহ নবী গো, তিনজনের মধ্য থেকে একজন রে বিদায় দিতে হইব। আমার নবী সগোবরা পাবে, বগুবরা ব্যথা নিয়ে কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল, এই তিনজনের মধ্য থেকে একজন রে যদি বিদায় দিতে হয়, ও জিবরাইল আমার আল্লাহর বইলা দাও, আমার সন্তান ইব্রাহিম রে বিদায় দিলাম। আল্লাহু আকবার কম। আমার নবীর ছেলের বিদায় দেয়, এ আমার মুরব্বী বাবা, ও সোনার যুবকের দলের ভালো করে শুইনা না। আমার নবী হাসান হুসাইন রে বিদায় দেয় না, লম্বা একটা ঘটনা রে ভাই। জিবরাইল কয় হুজুর আপনার সন্তান রে বিদায় দিলেন, অথচ আপনার দুইটা নাতি ইমাম হাসান হুসাইন রে আপনি বিদায় দিলেন না, কারণটা কি? আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার হাসান হুসাইনের খবর জানোনি? ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী কয় হাসান হুসাইনের খবর জানোনি? আমার হাসান হুসাইনের দুইটা বাইরে একটা বাইরে যদি আমি বিদায় দেই, এই দুঃখে কানবে কে জানোনি? জিবরাইল কয় হুজুর কে কানবে? আমার নবী কয় জিবরাইল রে, হাসান হুসাইন দুইটা ভাই, এদের মধ্য থেকে একজন রে যদি আমি বিদায় দিয়া যাই, আমার পাগন্নি মেয়েটা খাতুনে জান্নাত মা ফাতিমা, ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী বলে ফাতিমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। ও জিবরাইল রে জানছনি, আমার পাগন্নি মেয়েটা পাগল হয়ে যাইব, এই সন্তানের জন্য চোখের পানি পালাইবা, আমি নবী সহ্য করতে পারবো না। শুধু তাই না রে জিবরাইল, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও চোখের পানি ফালাইবা, আমি নবী সহ্য করতে পারবো না। ইমাম হাসান হুসাইন দুইটা বাইরে একটা বাইরে যদি বিদায় দেয়, ফাতিমা কাঁদবে, আলী কাঁদবে, সবাই কাঁদবে, আমি সইতে পারবো না। এই জন্য আমার সন্তানটারে বিদায় দিলাম, আর হাসান হুসাইন রে দিতে পারলাম না। আল্লাহু আকবার। আমার রাহমাতাল লিল আলামিন নবী এই দুইটা বাইরে ডাকে দিছে, কইরে হাসান হুসাইন আইরে ভাইয়া, আমার বুকে যায়। ওই আমার মুরব্বী বাবারা এইখান থেকে আলোচনাটা ভালো করে বুঝে নাও। আমরা বাড়িতে যখন নামাজ পড়ি, ছোট ছোট বাচ্চারা দেখবেন লাফায়া ঘাড়ে ওঠে, আছে না নাই? কতক্ষণ? আরে দাদাই নামাজে দাঁড়াইছে, নাতি দৌড় দিয়া যায় দাদার গাড়ির উপর বইসা পড়ছে। আপনি রাগারাগি করবেন না, আপনার নামাজে কোনো সমস্যা হইব না। ভালো করে শুই না নাও। আমার নবী যখন নামাজে যাই রে, আমার নবীর এই যে দুইটা আদরের ভাই ইমাম হাসান হুসাইনের এই দুইটা ভাই পাগলের মতো সুইটটা যায়, আমার রহমাতাল লিল আলামিন নবীর গাড়ি উইটা বইসা পড়ছে। আমার নবী মাথা উঠাই না রে ভাই। জিবরাইল কয় আল্লাহ ঘটনা কি কইটা গেছে? আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধু নবীরে বইলা দে, হাসান হুসাইন যতক্ষণ পর্যন্ত নামবে না, আমার নবী ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন ভালোবাসে দুইটা বাইরে,
নবী বাবারা হাসান হুসাইন দুইজন রে আমার নবী ভালোবাসা আদর করলো। হাসানের ঠোঁটের উপরে একটা চুমা মাইরা দিছে, হুসাইনের গলার উপরে একটা চুমা মাইরা দেয়। হুসাইনে কান্দে আর কয় কারণ বুঝি না, কারণ বুঝলাম না। আমার নানা কেমন ভালোবাসা বাসলো গো, এই ভালোবাসা বুঝলাম না। আমার নানা আমার বড় ভাইরে যে ঠোঁটের উপরে চুমা দিছে আর আমার গলার উপর দিলের কারণ আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আকাশ কান্দে বাতাস কান্দে, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি সকিনা, হায়রে কান্দে বিবি সকিনা। এমন ঘটনা ঘইটারে গেল কারবালার ওই জমিনে, এমন ঘটনা ঘইটারে গেল কারবালার ওই জমিনে। আমার নবী এইবার দুইটা ভাইরা আদর করার কারণে ছোট ভাইটা হুসাইন আর দেরি করে না, একটা দৌড় দে মায়ের কাছে যাইয়া চোখের পানি পালায় কান্দে আর কয় মা গো, ও মা, তোমার বাবা আমাদেরকে ভালোবাসতে যাইয়া কি করেছে জানো নি? ফাতিমা কয় আব্বা কি করছে, কারণটা কি? ছোট ভাইটা কান্দে আর কয় মা, আমার নানার ভালোবাসার খবর আমি বুঝলাম না। আমার নানা ভালোবাসে কেমন করে এটা তো আমার বুঝে আসে না। আমার নানা আমার বড় ভাইরে ঠোঁটের উপরে চুমা মাইরা দিছে গো, আর আমারে গলার উপরে চুমা দিছে, কারণটা কি? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা কথাটা শুই না মায়ের মন তো মানে না, কথা কোন ঠিক কি না? আরে বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, আপনি মারে সংসারে না পড়লে গাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়ে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মা ফাতিমা দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কই হুসাইন রে কি শোনাইলি রে বাবা। এই কথাটা শোনার পরেই তো আমার বুকের ভিতর জ্বর উঠে গেছে, আমি তো সহ্য করতে পারি না। ও বাবা রে, আমার বাবা কেন তোমার গলার উপরে চুমা দিছে আর তোমার বড় ভাইয়ের ঠোঁটের উপরে কেন চুমা দিল? এই ঘটনা যদি জানতে হয় রে বাবা, আর দেরি কইরো না, তোমার বাবার কাছে যাও, তোমার বাবা খবরটা বইলা দিবে। এইবার হাসান হুসাইন দুইটা ভাই দৌড়াইয়া বাবার কাছে যাইয়া বলে আব্বা গো, ও বাবা গো, তোমার কাছে আমরা একটা কথা জানতে চাই। এইবার বাবাটাকে ভালো কইরা শুইনা নাও, ভালো কইরা শুইনা নাও। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কইলা মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। যার কাছে বলিব দুঃখ, আমরা যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে এমন ঘটনা কইটা গেছে রে ভাই, এই কারবালার খবর আমাদের অনেক
অনেকের ভিতরে জানা নাই, ভালো করে শুইনা নাও। আমরাও তো মুসলমান নাম দিলাম, এইবার কারবালার প্রান্তরেও তো মুসলমান ছিল। এ আমার মুরব্বী বাবারা, নামে মুসলমান হইলে কাজ হইবে না, কাজে মুসলমান হইতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন হুসাইন রে এত ভালোবাসতো রে ভাই। হুসাইন যেই তাবুর ভিতরে ছিল রে বন্ধু, ওই তাবুর ভিতরে আজান হইতো, এজিদার তাবুর ভিতরে আজান হইতো, কারবালার নগরে যতগুলো তাবু ছিল সব জায়গায় তো আজান হইতো। আমার মুরব্বী বাবারা, আজান সব জায়গায় হয়, নামাজও হয়, কিন্তু এই নামাজের ভিতরে কিছু ঘটনা ঘটে গেছে, ভালো করে শুইনা নেওয়া। আমার রহমাতাল লিল আলামিনের আদরের ভাই হুসাইন, এই ঘটনাটা ভালো করে শুইনা নাও। হুসাইন যাবে কারবালার নগরের বন্ধু। এর আগে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে যাই, যেহেতু সময় কোন গভীর রাত। আমার রহমাতাল লিল আলামিন বলেছেন, আমার হুসাইন রে যারা ভালোবাসবে, আমি নবীর এই তারা ভালোবাসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বীরার রাইতে যাই গো কাশেম, কারবালা রাইনা গরে, হায়রে বীরার রাইতে যাই রে কাশেম, কারবালা রাইনা গরে। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে বিবি সকিনায়। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে বিবি সকিনায়। বিয়ার রাইতে যাই রে কাশেম, কারবালার ওই ময়দানে, হায়রে বিয়ার রাইতে যাই রে কাশেম, কারবালার ওই ময়দানে। আরে আমার নবী এই হুসাইনের কথাটা ভালো করে শুনে নেবেন, যেহেতু সময় কম, আসলে কেমনে আমি সময় দেব। হুসাইনকে নেওয়ার জন্য, হুসাইনকে নেওয়ার জন্য এতগুলো চিঠি পাঠায়, লম্বা ঘটনা। আমি মূল পয়েন্ট আপনাদের মাঝে দিয়ে যাই। আর হুসাইন রওনা দিবে, হুসাইন যাওয়ার আগে মুরব্বীদের সাথে পরামর্শ করে। কাদের সাথে? একসাথে বলেন, মুরব্বীদের সাথে। মসজিদে যায় হুসাইন, নামাজ পড়ে মুরব্বীদেরকে প্রস্তাব দিল, মুরব্বীরা আপনারা বলেন আমি কি করব, আমার তো একে একে অনেকগুলো প্রস্তাব দিছে। আর এইটা কি বিষয় নিয়ে কারবালার ঘটনা অনেকেই কিন্তু জানে না। আমি মূল বিষয়টা আমি আপনাদের মাঝে বলে দিই, কি নিয়ে কারবালার ঘটনা। হুসাইন যখন মুরব্বীদের কাছে বলল যে আপনারা কি বলেন, আপনাদের কাছে পরামর্শ চাই, আমরা কিন্তু এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, আমরা কিন্তু মুরব্বীদেরকে মানি না। দেখবেন কিছু সন্তান, এই রাগ করো না, বাপের সাথে মায়ের সাথে পরামর্শ করে না, একাই ব্যবসায় হাত বাড়াইছে, দোকান একটা লাগাই দিছে, ব্যবসায় টাকা জমা দিয়ে ধরা খাইছে। কথা বল না কে? বিদেশে যাওয়ার লাগে টাকা জমা দিছে, টাকা মারি গেছে। কারণ কি? মুরব্বীদের সাথে পরামর্শ করে নাই। কথা কোন ঠিক কিনা? মুরব্বীদের সাথে পরামর্শ করলে ওই কাজে আল্লাহ বরকত দিবে। ভালো করে শুনে নাও। হুসাইন যখন প্রস্তাব দিছে, হুসাইন যখন প্রস্তাব দিছে মুরব্বীদের কাছে যে আমারে তো এরকম প্রস্তাব দিছে যাওয়ার জন্য, আপনারা কি বলেন? মুরব্বীরা বলতে, হুসাইন ওদের চিঠির লেখা ভালো, ভাষা ভালো, সব কিছুই ভালো, কিন্তু ওদের ব্যবহার ভালো না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুরব্বীরা কয়, ও হুসাইন আমরা তোমার এমনি যাইতে দেব না, আগে আমরা ওই জায়গাটা ভ্রমণ করাইতে চাই, আমাদের পক্ষ থেকে একজনকে আগে পাঠাইতে চাই। আমার মুরব্বী বাবারা, মুসলিম বিন আকিল রে পাঠানো হয়, তার দুইটা সন্তান নিয়ে যখন যাওয়া হয়, মুসলিম বিন আকিলের সাথে এই বেঈমানরা কি করছে ভালো করে শুইনা নাও। এত ভালো ব্যবহার করছে গো। মুসলিম বিন আকিল কি খাবার খাইব, কোন খাবার পছন্দ করে সেই খাবার দেওয়া হয়, তার হাতের সাথে হাত মিলাইয়া বায়াত হয়। আজকে তো আমরা পীরের মুরিদের কাছে, পীরের দরবারে আসছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যেন
বদনাম দয়াল চায়ান হয় না জানো বদনাম হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম মুর্শিদ চায়ান হয় না জানো বদনাম দয়াল চায়ান হয় না জানো বদনাম চিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে মুসলিম বিন আকিল রে ভালো ভালো খাবার দেয় হাতের সাথে হাত মিলায়া বায়াত হয়। মুসলিম বিন আকিল রে এত আদর করে এত ভালোবাসে এই মুসলিম বিন আকিল রে আবার সুন্দর করে চিঠি লেখার প্রস্তাব দেয়। মুসলিম বিন আকিল চিন্তা করে আল্লাহ এই এলাকার মানুষ আমারে পাইয়া এত আদর করে গো আমারে পাইয়া মানুষ পাগল হয়ে আমার হাতে হাত রেখে বায়াত হয়। আমি বুঝা পালাইছি এই এলাকার ভিতর যদি নবীর আওলাদ আসে গো এই এলাকার ভিতর যদি হুসাইন আসে এই এলাকার মানুষগুলো হুসাইন রে পাগলের মতো ভালোবাসবে। এই চিন্তা ভাবনা নিয়ে সুন্দর করে একটা চিঠি লিখলো হুসাইন ও হুসাইন এই এলাকার মানুষ এত ভালোবাসে আমারকে পাইয়া এরা আমার হাতে হাত রাইখা বায়াত হইছে। ও হুসাইন তুমি যদি এই এলাকার ভিতর প্রবেশ করো গো এই এলাকার মানুষগুলো সবাই বায়াত হয়ে যাইব আল্লাহু আকবার কর। আরে চিঠি দিছে পাঠাইয়া সকালবেলা ভোরে একটা করে কাফেলা যাইতো নৌকার কাফেলা প্রতিদিন ভালো করে শুইনা নাও এই কাফেলাই যখন চিঠিটা পাঠাইয়া দেয় রে ভাই চিঠি চহিলা গেছে গো চিঠি পাঠানোর পরেই মুসলিম বিন আকিল রে এইবার বন্দি করা হয়। মুসলিম বিন আকিল রে বন্দি কইরা পালাইছে এদিকে চিঠি তো মদিনার বুকে পৌঁছায়া যায়। হুসাইনের কাছে যখন চিঠি পৌঁছায়া যায় হুসাইন কয় ও মুরব্বি বাবারা তাকায়া দেখেন আমরা মুসলিম বিন আকিল রে পাঠাইছি। মুসলিম বিন আকিল তো সুন্দর করে চিঠি লেখা দিছে আমার তো এখন যাওয়া যায়। মুরব্বিরা কয় হুসাইন রে আমাদের কেমন যেন ভয় হয় হাসান রে হারাই আমরা সহ্য করতে পারি না। ও হুসাইন এই শোক তো আমরা সামাল দিতে পারি না আবার তোমারে আমরা কেমনে বিদায় দেব ভয় লাগে। ও হুসাইন মুসলিম বিন আকিল যেহেতু আমাদের চিঠি লেখছে তাইলে আর কোনো ভয় থাকতে পারে না এইবার তুমি যাইতে পারো। এইবার হুসাইন একজন নয় দুইজন নয় নারী পুরুষ উভয় মিলা মোট ৭২ জনের একটা কাফেলা নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার কয়জন আরে হুসাইন যখন ৭২ জনের কাফেলা নিয়ে রওনা দেয় রে কোন কোন তাফসিরে কারো কিতাবের ভিতর উল্লেখ করা হয় 12 লিটার কোন কোন কিতাবে আছে 18 লিটার কোন কোন কিতাবে আছে 36 লিটার পানি নিয়ে হুসাইন ৭২ জনের কাফেলা নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার কম। আরে হুসাইন যখন কাফেলা নিয়ে রওনা দিছে রে আমার ছবি লাগে রাম্মাসিরা হুসাইন রে রিসিভ করার জন্য এজিদের লোক যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুর। কি নাম? ইতিহাসগুলো ভালো করে শুনে নেন কি নাম? হুরকে পাঠানো হয়েছে হুসাইন রে রিসিভ করার জন্য। হুর এসে সামনে দাঁড়ায় কয় হুসাইন আমার নাম হইল হুর আমি তোমাকে রিসিভ করার জন্য আসছি আমি তোমার নিতে আসছি। আমার নবীর আওলাদ এইবার হুসাইন বলে হুর রে আমাদেরকে তুমি রিসিভ করার জন্য এই রোদের ভিতর আসছো তোমার কি কষ্ট হয় নাই? হুর কয় ও হুসাইন তুমি হইলা নবীর আওলাদ তোমার কষ্ট
হইব, আমরা এটা সহ্য করতে পারবো না, এই জন্য তোমাকে রিসিভ করার জন্য আইছি। হুরাইশা হুসাইন রে বুঝাইয়া যেই পথে নেওয়ার দরকার ছিল রে ভাই, ওই পথে না নিয়ে ভুল পথে রওনা হয়েছে। মাঝের পথে যাইয়া হুর কয় হুসাইন আর তো সইতে পারি না, পানি পিপাসায় কলিজাটা ছটফট করে, পানি তো নাই। এইবার হুরের দিকে তাকায়া হুসাইন কয় হুর রে ও হুরা, আর চোখের পানি পালায় কান্দিস না, আমাদের কাছে পানি আছে, এই কাফেলার মধ্যে যত পানি আছে তোমার যতটুকু প্রয়োজন তুমি পান করবা, মন চাইলে গোসল করবা, মন চাইলে ওযু করবা, কোনো বাধা নাই। আল্লাহু আকবার। হুর হুসাইনের পানি পাইয়া পানিগুলো দিয়া মনের মতো করে গরমের ভিতরে রোদের ভিতরে গোসল কইরা হুর পানি পান করে রে বন্ধু। এইবার হুর ভুল পথে নিয়া হুসাইন রে রওনা দিছে। হুসাইন কয় হুর রে কোন পথে আইলাম, রাস্তা কেন বুড়াই না? এমন একটা জায়গায় যে হুর বের করছে আর হাসতে আছে। হুসাইন হাসি দেইকা চিন্তা করে কারণটা কি? আরে শহর বানু কয় এই হাসির কারণ তো বুঝি না, হুর বুঝি আমাদের সাথে বেঈমানি করলো, হুর বুঝি আমাদের সাথে বেঈমানি কইরা আমাদেরকে ভুল পথে নিয়ে আসছে। এমন সময় হুসাইন এই কান্দে আর কয় হুর রে সেই জায়গাটাই নিয়ে আসে, এই জায়গাটার নাম কি? হুর কয় এই জায়গাটার নাম হইল কারবালা। আল্লাহু আকবার। হুসাইন দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় শহর বানু রে আর দেরি কইরো না, হুর আমারে এমন জায়গায় নিয়ে আইছে রে, আমার লালার ভবিষ্যৎ বাণী আমি যা শুনছিলাম আজকে প্রমাণ হয়ে গেছে, আমি বুঝা পালাইছি এই কারবালার ময়দান বুঝি আমাদের শেষ ঠিকানা হয়ে যাইব। এইবার তোমরা তাড়াতাড়ি তাবু রেডি করো। তাবু গাড়া শুরু কইরা দিছে। তাবু রেডি কইরা রে ভাই এই তাবুর ভিতরে সবাই যখন একটু আরাম করবে, এই তাবুর ভিতরে শহর বানু এইবার তাবুর একটা খুঁটির সাথে হেলান দিয়া আরাম করতেছে। আল্লাহু আকবার। কম তাবুর ভিতরে শহর বানু কান্দে, সকিনা কান্দে, সবাই কান্দে রে ভাই, শহর বানু কান্দে, সকিনাও কান্দে। এই তাবুর ভিতরে লম্বা একটা ঘটনা গইটা গেছে। আর বিরার শেষে খবর আইল যাইতে কাশেম কারবালায়, হায়রা বিরার শেষে খবর আইল যাইতে কাশেম কারবালায়, ভাসুর ঘরে বৈশাখ কান্দে বাগিনী সকিনায়, হায়রা বিরার রাইতে খবর আইল যাইতে কাশেম কারবালায়, হায়রা বিরার শেষে খবর আইল যাইতে কাশেম কারবালায়, ভাসুর ঘরে বৈশার কান্দে বাগিনী সকিনায়, হায়রা বিরার শেষে খবর আইল যাইতে কাশেম কারবালায়। আল্লাহু আকবার। কোন সমস্যা হইতেছে আপনাদের? আমার সমস্যা নেই, তারপরে যেহেতু সময় যে টাইমটা আপনাদের নির্ধারণ করে সে টাইম কিন্তু পার হয়ে গেছে। হ্যাঁ, লাইনটা ক্লিয়ার করেন, আপনারা একটু লাইনটা ক্লিয়ার করেন, সবাই একটু লাইনটা ক্লিয়ার। দ্বিমতে আলোচনা করতে না, একজন বলবেন আলোচনা করেন, আরেকজন করবেন শেষ করেন, তাহলে এরা সমস্যা হবে। কথা বলছেন? যেহেতু আপনারা যে টাইম দিয়েছেন সেই টাইমের উপরে আমার শেষ করার প্রয়োজন। আর আপনাদের যদি ইচ্ছা থাকতো তাহলে আগে আমাকে সময় বাড়া দিতেন এবং আমাকে আগে ভাগে তুলে দেওয়ার চেষ্টা করতেন। তো যাও, যতটুকু আলোচনা করেছি আপনারা কি কষ্ট পেয়েছেন? বা আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? যদি কেউ কষ্ট পায় থাকেন আমার কথার দিক দিয়ে, ভাষার দিক দিয়ে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। জি
এখন আর জিকির করলে করবো, টাইমই তো নাই। টাইম যে টাইম সে টাইম পার হয়ে গেছে, এখন কথা বলাটাই তো ভুল। না না না, আর টাইম যতই দেন আর হবে না, যেহেতু আমাকে টাইম আগে বাড়াই দিয়েছে। আমি রুমে থাকতে টাইম বলে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা সকলে একটু মহব্বতের সাথে আমরা নবীর প্রতি সালাম জানাবো। একই সাথে কেউ আমরা অবহেলা করব না। যেহেতু তোমার রেডি নাকি, যেহেতু তোমার রেডি, আপনারা একটু লাইনবদ্ধ সারিবদ্ধ আকারে বসেন, তাহলে একটু সুবিধা হবে। সকলে আমার সাথে একসাথে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। একসাথে আল্লাহ 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 আল্লাহ। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। আল্লাহ আল্লাহ আল্লাহ। নাই নাই একবার দেখিলে, নাই নাই একবার দেখিলে জোরাইতাম পরাণ গো নবীজি, আপনি আমার জান। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, জীবনের গুনাহ ক্ষমা কইরো রে। ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু দাঁড়িয়ে নবী